বন্ধু, এই নতুন নয়া বাজারে এই শুভ দিনে শুভ মিলন করবো। আমি তোমার গলায় পরিয়ে দেব ভালোবাসার মালা। আমরা সবাই নিজে নিজে যাই গৃহে ফিরে। এই মনসা, ছয়টি পুত্রকে দিয়েছিস কালের কবলে, কিন্তু এক পুত্র শতপুত্র সম। তাই আমি মনস্থির করেছি আমার একমাত্র পুত্র লক্ষিণকে বিবাহ দিয়ে আমি চম্পকনগর একটা সুন্দর পুত্র বধূ আনবো। দেখবি, তুই শুধু দেখবি আর জ্বলবিয়া। শোন সন্ধ্যে মনসা, শোন, যদি কোনোদিন সম্মুখে পাই না তাহলে তোর মাথাটা আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো, তবে হবে মোর প্রতিজ্ঞা পূরণ। আমি কি ভাবছি, কিন্তু আমি সারা রাস্তায় খুঁজলাম, সনকাকে দেখতে পাচ্ছি না। সনকা, মহারাজ, তুমি আমাকে এমন করে ডাকছো কিসের? সনকা, পুত্র লক্ষিন্দর মরবত থেকে ফিরে এসেছে। সনকা, হ্যাঁ মহারাজ, হ্যাঁ সে মরবত থেকে ফিরে এসেছে মহারাজ। তাহলে আর বিলম্ব নাই প্রয়োজন। আমি যে মনস্থির করেছি আমার একমাত্র পুত্রকে বিবাহ দিয়ে আমি চম্পকনগর একটা সুন্দর পুত্রবধূ আনতে চাই। হে কি মহারাজ, হ্যাঁ আমি একে একে 6 পুত্র হারিয়েছি, আছে মাত্র কুলের প্রতি পুত্র লক্ষিন্দর। তাই বলছি ওগো মহারাজ, ওই পুত্র লক্ষিন্দরকে বিবাহ দেওয়ার আগে সেই সাতালি পর্বতে বাসর ঘর নির্মাণ করে দিতে হবে। সনকা, নারী হলেও তুমি অতি বুদ্ধিমতী। সনকা, তুমি ঠিক কথা বলেছ। আমার যে বড় নাগের ভয়, তাই ওই সাঁতালি পর্বতে আমি একটা সুন্দর বাসর নির্মাণ করব। সনকা, তুমি এখন এসে সনকা, আর যত সময় দাঁড়িয়ে বলো বিশ্বকর্মা বিশ্বশিল্পী যেন আসে আমার নিকটে। তাই হইব, তাই হইব। ঠিক কথা বলেছে। সনকা নারী হলো অতি বুদ্ধিমতী, তাই বিশ্বকর্মা বিশ্বশিল্পীকে দিয়ে ওই সাঁতালি পর্বতে একটা সুন্দর বাসন নির্মাণ করবো। তারপর বুঝিয়ে দেবো যে চন্দ্রধর কত ভয়ঙ্কর। ওই কে আছিস? এই মুহূর্তে বিশ্বকর্মা বিশ্বশিল্পীকে পাঠিয়ে দে আমার সম্মুখে। প্রণাম হই মহারাজ। নমস্কার নমস্কার নমস্কার। আমাকে আপনি কিসের জন্য স্মরণ করেছেন? বিশ্বকর্মা, তুমি যে দেবশিল্পী, তাই সবাই তোমারে বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি। ওই সাঁতালি পর্বতে একটা যে সুন্দর বাসর নির্মাণ করে দিতে হবে। মহারাজ, সাঁতালি পর্বতে লোহের বাসরঘর করতে গেলে অনেক যে লোহের প্রয়োজন। এর জন্য চিন্তা কি বিশ্বকর্মা?
পবন পুত্র হনুমানকে দিয়ে যত লৌহ লাগবে সবাই পাঠিয়ে দেব। আচ্ছা বলতে পারেন মহারাজ কত বন্ধ বাসের ঘরটি হইবে? বিশ্বকর্মা 13 বন্ধ হবে ঘর, দক্ষিণী মুখ হবে দুয়ার, সব দেব দেবী নামঙ্কিত থাকবে এই বাসর মাঝে। থাকবে না, থাকবে না ওই চ্যাংড়ি মনসার না। বেশ তাই হবে মহারাজ, তাহলে এখন আমি আসি। দাঁড়াও বিশ্বকর্মা, এমন বর্জ্য সমাবাসন নির্মাণ করবে পিপিলিকা দূরে যাক, যেন এক বিন্দু না বায়ু প্রবেশ করতে পারে ওই বাসর মাঝে। মহারাজ এই যে একেবারে অসম্ভব কথা। অসম্ভবকে যে সম্ভব করতে হবে বিশ্বকর্মা। বেশ তোমারই কথা মতো আমি সাতালি পর্বতে লোহ বাসরঘর করব মহারাজ। আরো শোনা বিশ্বকর্মা, বলুন না। অনেক বিপদ আসতে পারে, কিন্তু সেই বাধা বিপদ বিপন্ন করে তোমাকে ওই সাতালি পর্বতে যেতে হবে। বেশ তাই হবে মহারাজ। নমস্কার 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 নমস্কার। নমস্কার। এই মনসা চেয়ে দেখ, চেয়ে দেখ মনসা চেয়ে দেখ, আজ আমি বিশ্বকর্মা বিশ্বশিল্পীকে পাঠিয়েছি ওই সাঁতালি পর্বতে একটা সুন্দর বাসন নির্মাণ করতে। তবে শোন শোন মনসা, যদি কোনোদিন সম্মুখে পাই না তাহলে এই হেমতাল কাষ্ঠ দিয়ে যে তোর মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেবো, তবে হবে আমার প্রতিজ্ঞা পূরণ।